সো হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও আজকে আসলাম বাইবেল থেকে একটি বাক্য নিয়ে, যা লেখা আছে মথি তার 5 অধ্যায় 14 পদে। এখানে লেখা আছে, তোমরা জগতের আলো, পাহাড়ের উপরে স্থাপিত একটি নগর লুকোনো থাকতে পারে না। তো আসুন বন্ধুরা, এই বাক্যের সম্পর্কে আমরা কিছু জানবো। বন্ধুরা, এখানে লেখা আছে তোমরা জগতের আলো, অর্থাৎ আলো বলতে পথ প্রদর্শক, অন্ধকার দূরকারী যিশু তার শিষ্যদের বলেছিলেন তারা যেন পৃথিবীতে ঈশ্বরের প্রেম, সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দেয়। পাহাড়ের উপরে স্থাপিত একটি নগর বলতে এখানে এমন শহর যা দূর থেকে সবাই দেখতে পায়, তেমনি একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনও এমন হতে হবে যেন অন্যরা তার মধ্যে ঈশ্বরের আলো দেখতে পায়। এই পদ আমাদের মনে করিয়ে দেয়, আমাদের জীবন শুধু আমাদের জন্য নয়, বরং আমাদের জন্য সাক্ষ্য হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা আর এক দুটো বিষয় আমরা দেখব, যেমন আচরণের মাধ্যমে সাক্ষ্য দেওয়া বলতে কি, আমাদের কথা, কাজ ও ব্যবহার যেন অন্যদের মনে ঈশ্বর প্রেম, সত্যের প্রতিফলন ঘটায়। আর অন্ধকারের আলো জ্বালানো বলতে সমাজে যেখানে অন্যায়, মিথ্যা, ঘৃণা আছে, সেখানে খ্রিস্ট বিশ্বাসীদের উচিত ন্যায়, সত্য ও ভালোবাসার আলো জ্বালানো। লজ্জা না পাওয়া, অর্থাৎ অনেক সময় মানুষ বিশ্বাস প্রকাশ করতে সংকোচ বোধ করে, কিন্তু এই পথ শেখায় যে আলো কখনো লুকানো যায় না। আমাদের সাহসের সাথে ঈশ্বরের সত্য প্রচার করা উচিত। সাহায্যের হাত বাড়ানো, অর্থাৎ আলো শুধু নিজে জ্বলে না, অন্যকেও পথ দেখায়। তাই আমাদের উচিত দুঃখী, অসহায় ও পথভ্রষ্ট মানুষকে সাহায্য করা। তো বন্ধুরা, এখানে যীশু খ্রিস্ট আমাদের ডেকেছেন আলো হতে। তাই আমরা যেন আমাদের জীবন এমন ভাবেই যাপন করি যাতে মানুষ আমাদের দেখে ঈশ্বরকে মহিমান্বিত করে। যেমন প্রদীপ অন্ধকারে আলোকিত করে, তেমনি আমরা ঈশ্বরের আলো হয়ে পৃথিবীকে আলোকিত করব। তো আসুন বন্ধুরা, এই বাক্যকে আরো আমরা যেন গভীরভাবে আমরা চিন্তা ভাবনা করি, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।